এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে একটু মাটির পরিমাণ পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে খুব সুন্দর করলা গাছ হয়েছে বা করলা ধরেছে। তো সেই করলা গাছে আমি কীভাবে যত্ন করি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা আর গাছগুলো প্রাণবন্ত হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু করলা গাছের যত্ন করি, যেহেতু বৃষ্টি হয়ে গেল। তো এবার কিছু জৈব সার দেবো করলা গাছে, তো সেটাই তোমাদের দেখাবো। তো দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর করলা হয়েছে আর প্রচুর করলা হয়েছে। এই যে দেখো কত সুন্দর করলাগুলো হয়েছে। তো এরকম প্রচুর করলা আমার ছাদ বাগানে হয়েছে। তো যখন এখন ফুল ফল চলে আসে, তো তার জন্য ক্যালসিয়াম পটাশিয়ামের খুব দরকার। তো এটাই আজকে তোমাদের গাছে দেবো, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের প্রথমেই আমি দেখাই। তো এই যে দেখো আমি করলা গাছ দিয়েছি দুটো গ্রো ব্যাগে। তো এখানে একটা আছে, এখানে একটা গাছ আছে। আর এই যে দেখো 12 ইঞ্চি গ্রো ব্যাগ। আর গ্রো ব্যাগগুলো খুব সুন্দর ফলন হয়, যেহেতু ড্রেনের ব্যবস্থা থাকে। সবইতে আমরা যে অন্য অন্য কার্টুন তৈরি করি সেখানেও ড্রেনের ব্যবস্থা এই করি, কিন্তু এখানে দেওয়াই থাকে এই গ্রো ব্যাগগুলো। তো এই গ্রো ব্যাগগুলো খুব সুন্দর সবজি চাষ হয়। তো দেখো আমি গোড়াটা খুব সুন্দর করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টি হলো সকালবেলা, তো গাছও দেখো কত সুন্দর প্রাণবন্ত হয়ে গেছে। এই যে পাতায় দেখো বৃষ্টি পড়েই আছে। তো ভাবলাম একটু জৈব সার দেই। তো এই দিকে দেখো এই গাছের গোড়াটাও সুন্দর আছে। তো এখানে যে গাছের গোড়ার এদিকে যে পাতাগুলো পেকে গেছে, তো এগুলো আমি গাছে রাখবো না, এগুলো সব ছিঁড়ে ফেলে দেব। তো গাছে যদি এরকম থাকে তো তোমরা অবশ্যই এরকম পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবে। তো মাশাআল্লাহ করলা গাছগুলো খুব সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে। দুটো গাছেই দেখো এত সুন্দর হয়েছে, একদম মাচা ভর্তি করলাও ধরে গেছে। তো এই ফুল ফলগুলো টেকে রাখার জন্য আমি এখানে নিয়েছি কিছু সবজির খোসা, ডিমের খোসা যে দেখতে পাচ্ছ, আর নিয়েছি কলা খোসা। তো এগুলো কীভাবে দেই তোমাদের সেটা দেখাবো। তো আজকে আমি একটা পদ্ধতি দেখাই তোমাদের। তোমরা যে কোনো পদ্ধতিতে এগুলো ব্যবহার করতে পারবে। এই যে দেখো কলার খোসা। তো এটা আমি আগে কাছের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। তো আমি এই যে সবজির খোসাগুলো নিয়েছি, তো সবজির খোসা, কলার খোসা, ডিমের খোসা, সব ধরনের নিয়েছি। এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর গাছে এগুলো দিলে তোমরা অন্য কোনো আর সার প্রয়োগ করতে হবে না। তোমরা বাড়িতে যেহেতু ছাদেই করছো, তাই রাসায়নিক সার ব্যবহার কোনো দরকার নেই। জৈব সারই করবে, তাহলে দেখবে একদম সুন্দর সবজি পাবে। শুধু একটু যত্ন করলেই গাছের সবজি, সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। চলো আমি এটা দেখানোর পর, তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এটা অনেক পদ্ধতিতে দেওয়া যায় এই সবজির খোসাগুলো। তোমরা এটা ভিজিয়ে রাখবে, রেখে 4-5 দিন পর গাছের গোড়ায় দিয়ে দেখবে গাছের গ্রো খুব সুন্দর হয়, গাছের ফলনও খুব সুন্দর হয়, আর ফুল ফলও ঝরে না। তো আজকে আমি আরেকটা পদ্ধতিতে দেবো, সেটা হলো গাছের গোড়ায় আমি কিভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো এটা তোমরা রোদে শুকিয়ে নিয়েও জৈব সার তৈরি করতে পারো। অনেক পদ্ধতি থাকে এই সবজির খোসায়। তো আমার এই যে এরকম করে ছোটো ছোটো করে তোমরা কেটে নেবে। তো নেওয়ার পর তোমরা এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়াটা একটা জায়গায় খুঁড়ে নেবে। এই সবজির খোসাটা আমি সব ধরনের মিক্সড করে নিয়েছি। তো এখানে আমি দেখো কলার খোসাও নিয়েছি, এখানে ডিমের খোসাও নিয়েছি, পেঁয়াজের খোসা, আর হলো একটু সবজির খোসা। সব ধরনের খোসাই আমি দিয়ে দেব এই গাছটায়। তো এই যে দেখো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে একটু মাটি চাপা দিয়ে দেব। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমার আর এক্সট্রা করে পানি দিতে হবে না। তো এই যে দেখো আমি একদম ঢেকে দিলাম। এখন এখান থেকে আস্তে আস্তে যে সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা ডিকম্পোজ হয়ে যাবে, যে জৈব সারটা পাবে গাছটা একদম পুরো পাবে। গাছের ফুল ফল বৃদ্ধিতে বা গাছের ফুল আর ঝরে যাবে না।
ফলও খুব সুন্দর হবে। তো এরকম করে তোমরা দেবে। তো আমি এখানে আর একটা গাছেও দিয়ে দিচ্ছি। মানে এগুলো খুব সহজ পদ্ধতিতে, মানে ছাদে এসে টুকটাকভাবে এগুলো করা যায়। তো সেরকম এগুলো করতে পরিশ্রম হয় না। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এগুলো দিয়ে দেবে। তো এখানে আমি 2টা গাছের গোড়ায় দিয়ে দিলাম সুন্দর করে। তো এই যে হয়ে গেল আমার করলা গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা? তো অবশ্যই মানে গাছের যে যত্ন করলাম সেটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমার ছাদ বাগানে প্রচুর টমেটো হয়েছে, পেকে গেছে, ওগুলো এবার সংগ্রহ করব। তো এই যে দেখো এখানে প্রচুর টমেটো পেকে গেছে, তো এগুলো সংগ্রহ করে নেই। আর দেখো লাল টুকটুকা টমেটোগুলো দেখতেই ভালো লাগে। তো আমি এবার আমার ছাদ বাগান থেকে প্রচুর টমেটো পেয়েছি, ফলন পেয়েছি। তোমাদের বলেছি যে খুব ফলন হয় এই টমেটো, বেগুন, তারপর বাঁধাকপি, এগুলো ছাদ বাগানে প্রচুর ফলন হয়। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এগুলো করে চাষ করবে। তো এই যে দেখো প্রচুর টমেটো হয়েছে আমার ছাদ বাগানে। আর টমেটোগুলো একদম লাল টুকটুকে হয়েছে, দেখতেও খুব ভালো লাগে, মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই যে দেখো কত টমেটো পেকে গেছে এখানেই। এত টমেটো ধরেছে যে টমেটোর কোনোগুলো সাইজ বড়, আবার কোনোগুলো ছোট। তো এই যে দেখো কতগুলো আমি পাকা টমেটো নিয়ে নিলাম। তো এই যে হয়ে গেল আমার টমেটো সংগ্রহ করা। তো চলো আরেকটা জিনিস দেখাই। আর আমি যে করলার যত্ন নিলাম, তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে টুকটাক করে করলার যত্ন নিতে পারো, বা যে কোনো গাছের এরকম করে যত্ন নিতে পারো। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি আর একটা জিনিস। তো এই যে দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর পুদিনা হয়েছে, এই যে দেখো। তো এই পুদিনাগুলো মানে আজকে আমি কিছু সংগ্রহ করব ভর্তা খাওয়ার জন্য। তো এই যে দেখো এরকম আগা তোমরা ছিঁড়ে নেবে, তারপর দেখবে ওখান থেকে আবার নতুন আগা বের হবে। এই যে এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে পুদিনা বসাবে, একটা ডাল বসালেই তোমাদের হয়ে যাবে। তো আমি এখানে একটা ডাল বসিয়েছি, তো সেখান থেকেই দেখো কত পুদিনা হয়েছে। এই যে দেখো কত পুদিনা। তো আমি কিছু সংগ্রহ করে নিলাম, তো এবার আবার নতুন করে ওখান থেকেই হবে পুদিনাটা। তো এটা খুব উপকারী একটা জিনিস। তো এই যে আমার সংগ্রহ করা হয়ে গেল পুদিনা পাতা। আর এখানে দেখো আমার একটা পেয়ারা গাছে, তো এই পেয়ারা গাছটায় এই যে পাতাগুলো দেখো পোকা খেয়েছে, এই পাতাগুলো আমি ছিঁড়ে দিলাম। তো এরকম পাতা যদি থাকে তোমাদের গাছে তাহলে এগুলো ছিঁড়ে ফেলে দেবে, তাহলে আর অন্য পাতায় ধরবে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।